আসসালামু আলাইকুম। নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি ডোনাট। শুধুমাত্র ঘরে আটা থাকলেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, ময়দা না, তার সাথে 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি, আর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর ইস্টটা যদি অ্যাক্টিভ ইস্ট হয়, ড্রাই ইস্ট, তাহলে কিন্তু এটাকে ভিজিয়ে রাখার দরকার নেই, মানে কুসুম গরম পানিতে রাখার দরকার নেই। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে তেলের সাথে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব, যেন এই উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এত সুন্দর করে এর ময়ানটা করে নিতে হবে। ময়ানটা ভালোভাবে করতে হবে, যেন প্রতিটা জায়গায় কোনায় কোনায় ময়দা যেন বা আটা যেন এমনি জমা হয়ে না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়ার দরকার নেই, কারণ এটা আবার পরে শুকনো ময়দা দিয়ে এই ডোটা তৈরি করা যাবে না। তাই অল্প অল্প করে দিতে হবে, আর বুঝতে হবে যে আর পানি লাগবে কি লাগবে না। যতক্ষণ পর্যন্ত অল্প অল্প করে দিতে হবে ততক্ষণ পর্যন্ত দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই মথাটা হতে হবে খুব সফট, স্টিকি না, একদম সফট। রুটির ডোটা যেরকম হয়, পরোটার ডো যেরকম হয়, আমি এভাবে করে নিচ্ছি। সবাই কিভাবে বানিয়ে প্রেজেন্ট করে আমি জানি না, আমি সবার রুল ফলো করি না। কিছু কিছু ক্ষেত্রে ছাড়া, দুটো একটা ক্ষেত্রে আমি আমার নিজের মতো করে বানাই। তো আমার এই ডোটা যখন বোলের মধ্যে হয়ে গেল, তখন আমি এটাকে একটা ফ্ল্যাট জায়গায়, যেখানে রুটি বেলা হয়, সেখানে আমি নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার সিস্টেমটা একটু তাকিয়ে দেখে নেবেন যে কীভাবে মথে নিলে এই ডোটা একদম সফট হবে এবং পারফেক্ট ডো হবে। খুব হাতের তালু দিয়ে প্রেসার ক্রিয়েট করে এটাকে ডলে ডলে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এটা যত সুন্দর ফুলে উঠবে আর যত সুন্দর সফট ডো হবে, ডোনাটটাও কিন্তু তত সুন্দর হবে। তারপরে এভাবে করে দেখতে হবে যে ডোটা কতখানি সফট হয়েছে। আমি একটু টেস্ট করে নিলাম মিষ্টির পরিমাণটা। ছোট এবং বড় সবারই প্রিয় খাবারটা আপনি তৈরি করে নিতে পারেন, তবে যদি ঘরে ছোট বাচ্চা থাকে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি একটি বলে এরকম করে একটু তেল ব্রাশ করার পরে ডোটা রেখে ডোর উপরেও তেল ব্রাশ করে ভারী ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর এই তেল দেওয়ার কারণ হচ্ছে এটা যেন ফুলে বাটিতে লেগে আটকিয়ে না যায়। 2 ঘন্টা পরে আমি এই ডোটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এটা ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে আমি আবার কিছু সময় একটু মথে নেব সামান্য গুঁড়ি দিয়ে। আপনারা চাইলে এটা তেল দিয়ে করে নিতে পারেন, তবে গুঁড়ি দিয়ে মথে নিলে এমন কিছু সমস্যা হবে না। তো আমি গুঁড়ি দিয়ে এটা সুন্দর করে মথে নিচ্ছি। এই ডোটা যতই মথে নেওয়া হবে, যত একে রেস্ট দেওয়া হবে, এ তত ফুলবে। 2 ঘন্টার জায়গায় যদি আমি এটাকে 4 ঘন্টা রাখতাম, তাহলে কিন্তু আমার এই বাটিটা যেটাতে রাখা ছিল সেটা কিন্তু পুরো ভরে যেত। সো এটাকে 2 ঘন্টা রাখলেই এনাফ, কারণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা এমনিতেই সবসময় কাজ করবে। এবার এটা থেকে আমি একটি রুটি বেলে নেব। রুটির যত বড়ই করুন না কেন, এটা খেয়াল রাখতে হবে যেন এই ডোটার থেকে রুটিটা হবে, সেই রুটিটা 1 সেন্টিমিটারের একটু কম আর 1/2 সেন্টিমিটারের একটু বেশি এরকম চওড়া হতে হবে। এরকম পরিমাণ পুরু করে বেলতে হবে। তারপরে ডো কাটার থাকলে আপনাদের কাছে ডো কাটার লাগবে। রুটিটা একবারে বড় করে নিলে অনেকগুলো একবারে কাটতে সুবিধা হবে। ডো কাটার থাকলে ডো কাটার দিয়ে করে নেবেন। তো আমার কাছে যেটা আছে সেটা দিয়েই আমি দেখাচ্ছি। আপনাদের কাছে যদি থাকে বড় বয়মের মুখ বা
ছোট বাটি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমি লম্বা শেপের একটি রুটি করে নিয়েছি, আর এই বড় গ্লাস, এই গ্লাসের মুখ দিয়ে আমি করে নিচ্ছি, কারণ একদম বড় সাইজের যে ডো কাটারটা এটা আমার নেই। আমি যদিও কিনেছিলাম, তবে সেটা এই বড় সাইজেরটা ছিল না ওর মধ্যে। এটা যে কোনো ক্রোকারিজের দোকানে এই ডো কাটারগুলো পাওয়া যাবে, বা ক্রোকারিজের দোকানে যেয়ে জিজ্ঞেস করলেই ডোনাট বানানো কাটার বা পিঠা বানানো কাটার চাইলে তারা দিয়ে দেবে। এটা দিয়ে আমি গ্লাস দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে ডোগুলো ডোনাটের শেপগুলো দিয়ে নিচ্ছি। এরপরে ভেতরের ডোনাট কাটারের যে ছোট সাইজটা একদম, এটাও আপনারা যে কোনো বোতলের মুখ দিয়ে করে নিতে পারেন। এটা ছোট ছোট 7 আপের বোতলের মুখ দিয়ে করা যায়, তবে আমি যেটা কিনেছিলাম সেটার মধ্যে এই ছোট সাইজেরটা ছিল। এটা দিয়ে আমি মাঝখান থেকে এভাবে করে ছোট ছোট করে চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করে কেটে কেটে তুলে ফেলছি। তো এই শেপটা শুধু গোল গোল ছাড়াও বিভিন্ন শেপের এরকম কাটার পাওয়া যায়। এটা আপনারা শুধু ডোনাট এরকম গোল গোল করে কাটতে হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন শেপ দিয়ে নিতে পারেন, অথবা পিঠার শেপের জন্য ওই কাটারগুলো ব্যবহার করা যেতে পারে। এবার আমি এগুলো রেখে দেব। সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ভাজলে যেটা হবে যে প্রথমে যেগুলো বানিয়ে রেখে দিবেন সেগুলো কিন্তু রেখে দেওয়ার পরে একটু ফুলতে শুরু করবে, আর পরেরগুলো পরে ফুলবে। এই জন্য সবগুলো আগে বানিয়ে নিয়ে প্রথম থেকে ভাজা শুরু করতে হবে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এই তেলে আগুন জ্বেলে দিয়েছি চুলায়। এবার তেল গরম হওয়ার আগে কুসুম গরম অবস্থায় আমি এখানে ডোনাট দিয়ে দেব, কারণ এটা অল্প আঁচে ভাজলে ইস্টটা আরও অ্যাক্টিভ হয়ে যায়। আরও দ্রুত অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এখান থেকে সুন্দর করে ফুলে উঠে আরও বেশি বড় সাইজের হয়ে যায়। তো এভাবে করে অল্প আঁচে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে। এটা যাতে কোনো কালার না আসে, অফ হোয়াইট কালার হয়ে গেলে তুলে নিতে হবে। কালার আসলে দেখতে খারাপ লাগবে। এর উপরে আপনারা চকলেট দিয়ে সার্ভ করতে পারেন অথবা আইসিং সুগার দিতে পারেন। আমি কিন্তু দুটোর কোনোটাই দিব না। আমি এভাবে করে তিনটা করে দিয়েছি এজন্য, কারণ যাতে বেশি ফুলে এরা গাদাগাদি করে এদের শেপ নষ্ট না হয়ে যায়, এমনিতেই নরম থাকে। তো এটা ভেজে এরকম করে বেশি করে বানিয়ে রাখতে পারেন, তবে 3 দিনের বেশি এ ধরনের খাবার বাড়িতে রেখে খাওয়া উচিত না। সাধারণত 3 দিন এই খাবারগুলো রাখা যেতে পারে। এভাবে করে কাটার পরে এর থেকে যে সাইড পাশ একদম শেষমেশে যে সাইড পাশ থাকবে সেটা দিয়ে আমি একটু অন্যভাবে বানাবো। আর এভাবে করে তিনটা করে দিয়ে আমি আমার টোটাল যতগুলো ডোনাট হয়েছিল সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর টোটালগুলো ভাজা আমি দেখাইনি। এখানে আমি একটা রুটি কেটে সেখান থেকে 3 কোণা করে কেটে এরকম পাফের মতো করে পেঁচিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা রুটিটা বেলে 3 ভাগ করে তার উপরে অয়েল ব্রাশ করে তার উপরে দিয়ে আমি একটু বেলে নিয়েছিলাম। সেই রুটিটা থেকে এখানে পাফের মতো করে কেটে নিয়েছি। ভেতরে তেল ব্রাশ করে দেওয়ার কারণে এর মধ্যে একটা লেয়ারের সৃষ্টি হয়েছে, আর দেখতেও তেমন সুন্দর হয়েছে। আর এগুলো ডোনাটের থেকে খেতে বেশি সুস্বাদু হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ডোনাট বানানো একদম ইজি রেসিপি। ঘরে শুধুমাত্র আটা থাকলে আপনি বানিয়ে নিতে পারবেন এইরকম একটা সুন্দর খাবার, যা বিকালে পরিবেশন করা বা বাচ্চাদের টিফিনে পরিবেশন করার জন্য অত্যন্ত উপযোগী। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে আশা করছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার পেজ নাহিদ সুইস অ্যান্ড ক্রাফট ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আমার গ্রুপ নাহিদ সুইস কুকিং রুমে জয়েন হয়ে যাবেন আড্ডা দেওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের রেসিপি, ডোনাট রেসিপি। অনেক দারুণ আর সুস্বাদু একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।